তোমার বেদব আব্বা আত্মা খারাপ হয়েছে সবার সামনে গায়ে হাত দিয়ে ধরে। হ্যাঁ এই তোরা ছোট থেকে ঘর নিব কেন বস্তিতে যা ঘর নিব? আমার বাপ মার কি বাড়ি ঘর নাই যেভাবে বলতেছেন? আছে আছে রেসিডেন্সিয়াল মডেল সালামির বাচ্চা তোর এত বড় সাহস দিছে কে? তুই বিয়ে করে ফেলছিস, তুই আবার আমার মুখের সামনে দাঁড়ায় বলতেছ? সে কি রাবিল আমাকে বিয়ে করছে? হ্যাঁ আপনি এরকম করেন সারাদিন খালি চা 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 এটা সেটা কাজ। তো সমস্যা কি? তুই আবার আমার লগে জারি দিয়া কথা কস? খরচ নিয়া বন্ধু বান্ধব মিলে চার দোকান আড্ডা দিব ফাজিল কথা বেশি করতে আবার আঙুল দেওয়া একটা আঙুল ভেঙে গেলাম। আপনি কি সারাদিন আমার শরীরে পড়ে থাকেন? খাইতে খাইতে তো দুম্বাটার মতো হয়ে গেছে। পাঁচতলা বিল্ডিংটা তো বড় একটু বড় গাছ সকালবেলা তো টাকা কি আমার কাছে জমা রাখছস? জমা আম্মা এইগুলা গাছ কি এখানে রাখার জায়গা? তোর চোখ কি তুই মাথায় নিয়ে আঁটস? নাস্তা দাও। নাস্তা টেবিলে দেয় না বুয়া? বুয়ার কাছে তো নাস্তা চাইতেই পারি না। আমি তো নাস্তা রেডি করে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, নাস্তা লাগবে না। আব্বা 1000 টাকা দাও তো। এক কাম করিস, কালকাতে ঘুমের তুটলে বয়ে থাকিস, নাস্তা খাওয়াই দিব না তোরে। দিলাম তো, তোমার সমস্যা কি? তুমি তাড়াতাড়ি কথা বল সব সময়। তোমার সাথে ফাও পেছাল পারার সময় নাই। টাকা চাইছি 1000 টাকা দাও। বন্ধু বান্ধবরা বসে আছে। পোলাটারে আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলছো। আমার 10 টাকা 5 টাকা একটা পোলা অরিজিনাল কারে দিমু, আরেকজনটা দিমু? হ্যাঁ লে দাও না, পড়ালেখা তো করেই না, সারাদিন আড্ডা মারে, এই করলি তো করলি তো। হ্যাঁ তোমার কইছে পড়ালেখা করে না। আব্বা আমার কিন্তু বেশি কথা একবার পছন্দ। টাকা দাও। টাকা দিতে কইছি। টাকা কি বাংলা কথা কি বুঝছো না? চটকায় দাঁত পালাই তুমি, বাপের লগে এমনি কথা বলছ। তোমার বাবা কি লিগা? এই একটু পরপর দেখো না কেমন করে টান দিরবো, একটু পরপর গাছ খায়। সকালবেলা তো এই কইছি কি? টাকা কি আমার কাছে জমা রাখছস? জমা রাখছস? তাই স্কুলে যায় না তোমার বলায়, সারাদিন এলাকায় টই টই করে ঘুরে বেড়ায়। আর ওই যে কোনো একটা গার্মেন্টস হয়েছে নতুন, অনেক গার্মেন্টস ছুটি হয়, ওইটা মেঘে অনেক খারায় থাকে, খারায় গার্মেন্টসের ছেড়ে হতে হয়। হ্যাঁ তোমার কইছে তোমার মতন তো, তোমার তো বান্দর। তুমি আসলে দেখি আমার পোলা এরকম হইব। তোমার আশকারা পায় পায় পোলাটা এরকম। তুমি আজ কথা কম কবে টাকা দাও পোলারে। টাকা দাও 1000 টাকা লাগবো। 1 টাকাও নাই। টাকা লাগবো। আবার জারি মারে, কি শুরু করছ? জারি মারে কে? জারি মারে কে? তাহলে তুমি ভালো ভালো টাকা দিয়ে দিতে। জারি মারে কে? টাকা লাগবো, টাকা দিতে হইব। টাকা কামাই করে দিছ আমার কাছে বান্ধব। চল তো। কয় কামাইবো কি লিগা? তুমি কামাই করো না? আমি কামাইয়ের লেগে সব দিয়ে মরে। তাই কাল লিগা কামাই। মানুষের মতো মানুষ হইলে দিতাম। তোমার পোলা সারাদিন ছেড়ি গো পিছে ঘুরে, সারাদিন। অন করব না কামাই করব, বিয়ে কল করব। পড়াশোনা আছে না? পড়াশোনা করে ঘুরে। ওই পড়াশোনা করে ঘুরে স্কুলে যান আজকে 11 দিন ধরে। মাস্টারে ফোন দিছে আমার সকালবেলা। ভালোই তো পোলা। আপনার ছেলে স্কুলে আসে না। হ্যাঁ কইছে। পড়ালেখা না করে কি করবি? এখন কি তুমি টাকা দিবা না? এদিকে এখানে কারাম কি করবি? ব্যান্ড চালাবি? যেটা মন চাই ওটা করাম। যেটা উঠছে এটা করাম আলের পুত। ওই কি লিগা ব্যাংক চালাতে যাইব? আর বাপের কি কম আছে নাই? কম আছে না, এলে তো পড়ালেখার নামে টই টই করে ঘুরে বেড়াইবো, বাপের তো পকেট খরচ নিয়া বন্ধু বান্ধব মিলে চার দোকান আড্ডা দিব। ফাজিল কথা কার? বেশি করতে আবার আঙুল দেওয়া একটা আঙুল ভেঙে গেলাম। কিছু করলে সকালবেলা? ফাজিল কথা কার? এটা কি আমার বাপ নাকি অন্য কেউ? আজ যা তোর স্কুল যা লাগবে, তুই ঘরে বসে থাক। তোর মায়ের জিগা, তোর বাপকে। তোর মাই জানে ভালো। আমারও তখন সন্দেহ হয়। আমারও তো সন্দেহ হয়, তোমার মনে আরেক জায়গায় কিছু আছে লেগে তুমি পোলা। হইতে পারে, কিন্তু তোমারটা আমার বেশি সন্দেহ হয়। আম্মা তুমি কিছু কও আব্বারে। টাকা দাও। তোর নিয়ে ডিএনএ পরীক্ষা করো। যাও করো না, টাকা দাও। বাসায় আর আসুন না। শুরু করতে কি সকালবেলা? যেটা মন চাই খানা ভর্তি বানালাম। এই বাসায় আর আসুন, আমি আসবো। ভালো লাগবে না, যা টাকা যা ফাজিল বেয়াদব। টাকাটা ভালো ভালো দিয়ে দিলে কি তো তো করো তোমার লেগে পোলারে সকালবেলা না খেয়ে গেল আল্লাহ করতে। তুমি খাইও হান কি বলো? যাও লগে যাও মই লাগলে যাও পিছে পিছে যাও। হ্যাঁ যাও মই যাও ঘরে যাও যাও। শয়তান বেটা কোন সর বেয়াদব একটা লোক, অসভ্য। হালা এই কি কম এই পোলাকে আমার রেটা। হ্যাঁ না আরেকবার দিয়া গেছে হইতে পারে রে, আমার সন্দেহ হয়। বুঝা খাড়াইস কোন আনকের তোর লিয়ে যাবো, পোলার লিয়ে যাবো, নিয়ে ডিএনএ পরীক্ষা করাবো আমি। আগে তোরটা করগা দেখে তোর আর কোন আনে আছে নি লিগে তুই পোলারে দেখতে পারছ না? খাড়াইস তোর জিবলার মধ্যে আমি পেরেক মেরা দেবো দেইস। তোরটার ভিতরে মার পোলার ঘরে তে 2 মিনিট শান্তি পায় না। বেয়াদব নিজে বেয়াদব। মায়ের মতো অসভ্য হইছে পোলা। তোর 14 গোষ্ঠী অসভ্য বুড়া খাড়াইস কোন। দেখ রে, এখন যদি ঘরে ঢুকি আমি তোর ঝাড়ু দিয়া মেরে তুমি ঘরে এলি। তোর 12টা বাজায় মুগল ফাটারে খায়া ফেলাইছে করে। আর বুয়া কই? জমিদার বুয়া। বুয়া আর এই যে বুড়ি আর এই যে পোলায়, তিনটা হয়েছে এক কমিটির। সমিতি করছে এরা, সমিতি সমিতি ঢুকাই দিমনি। এই বুয়া, এই বুয়া। আরে আল্লাহ কি চিল্লাচিল্লি করে, কি হইছে আপনার? আত্মীর মতো শরীর ঢালুয়া কি লড়াচড়া করতে মন চায় না? হ্যাঁ খাইতে খাইতে আপনি কি সারাদিন আমার শরীরে পড়ে থাকেন? খাইতে খাইতে তো দুম্বাটার মতো হয়ে গেছে।
5 তলা বিল্ডিংটা তো বড় না, তোমার শরীরটা যে বড়। চা দাও। কয় বেলা চা খান আপনি? কি সারাদিন খালি চা খাইতেই থাকে খাইতেই থাকে। কিসে? কয় বেলা চা খান আপনি সারাদিনে? তুমি কি এ বাসার? কাজের বুয়া। আমি কে? আপনি স্যার। তাহলে এই চা যে বানাও, চিনি, দুধ, চা পাতা, এগুলি কে আনে? আপনি আনেন, আপনার কাম করি না, আমি ম্যাডামের কাম তুমি করি। এত হিসাব লও কে? তুমি কি আমার বিয়া করা বউ নাকি? হ্যাঁ, আমার বউ তো এত হিসাব লয় না, তুমি এত হিসাব লও কে? কেন? হ্যাঁ, এই আমি আপনার কাম করি না। যতবার চা চামু ততবার চা দিবানের চটকায় দাঁত দুধ ফালাই দেবো। বেয়াদ্দব অসভ্য মহিলা, যাও চা নিয়ে এসো। আমি 2 বারের মাসে চা দিতে পারবো না, আমি ম্যাডামের কাজ করি, আপনার কাজ করি না। অবস্থা কি দেখছো? হালাপুরা জনতা এক্সপ্রেস গাড়িটা। এ তোমার আজকারা পায়া পায়া কাজের বুয়া সিদ্ধা আমার লগে ঝাড়ি মারে, বুঝছো? আমি পয়লা ঘুমাই গেছো কেন? চিকতে পয়লা ঘুমাই থাকে অসভ্য মহিলা, কাইতে ঘুমা বেয়াদ্দব। তোমার আমি সামনের মাসে চাকরির থেকে না করে তুমি দেখো বেয়াদব। আমি চা খামো, আমার কয় কতবার চা খাই, এটা একটা কথা হইলো? হ্যাঁ, আমি 50 বার চা খামো, 100 বার খামো, 1000 বার খামো, 1 কোটি বার খামো। তোর বাবার কি? তোর বাবার কি? বেয়াদব মহিলা, তোর আমি তালাক দিয়ে দেবো দেশ। আমার ব্যাঙ্গায় আমারে কত বড় সাহস মত। বুয়ার বাচ্চা গেল কই দেখি গো তোরা। বুয়া, এই বুয়া, মরছে নাকি বুঝলাম না। বুয়া, ঘরটার কি অবস্থা হয়েছে? এখনো ঝাড়ু দেওয়ার নাম নাই। কি হয়েছে ম্যাডাম, আপনি চিল্লাইতেছেন কে? তোর একটা জিনিস আমি বুঝি না, তোর সারের লগে কথা হইতে তর্ক করিস কেন? হ্যাঁ, সারাদিন খালি চা চা চা, এটা সেটা কাজ। তোর সমস্যা কি? তুই আবার আমার লগে ঝাড়ু দিয়া কথা কস? লাই দিতে দিতে তোমার মাথা উঠে ফেলছি। হ্যাঁ, কাজ করে দেখে এই ব্যাপারটা আপনি করতে পারেন না আমার সাথে। কি ব্যবহার করবো তোর সাথে? তোর কলে উঠাইলে আসমু? তোরা ঘরের কাজের জন্য রাখছি, তোর স্যারের সাথে মুখে কথা বলার জন্য রাখি নাই। মুখে মুখে সবসময় যে কেন কথা বলি মুখে মুখে? তোর এই জন্য রাখা হয়েছে আমার বাসায়? একটার পর একটা অর্ডার দিতেই থাকে। আমি কি মানুষ না? কাজ করে দেখে কি হয়েছে? অর্ডার দিব না, আমাদের যখন যেটা লাগবে তোর তো রাখছি এই কারণে। তোর কি ঘরে বসা বসা খাওয়ার জন্য রাখছি আমি? যদি ভালো লাগে কাজ করবি, আর ভালো না লাগলে চলে যা, সমস্যা নেই। আমি বুয়া একটা রাখতে পারবো, টাকা তোরা কম দিই না, টাকার বিনিময়ে রাখছি। মাগনা কাজ করে দেয় না, মনে রাখবি। আমিও কাজ করবো না আপনাকে বাসায়, আপনারা লোক নিয়ে নেন। তোর এরকম বহায় বহায় কে খাওয়াইবো দেখা যাইব না। যা, জামাই বউ দুইটাই একরকম ফাজিল। তুই ফাজিল বেয়াদব, তোর আজকেই না করে দিব। আমি কাজের লোক রেডি করতেছি, অসভ্য একটা মাথায় তুলে লাইছি। ওই বেড়া পারে, ওই বুড়া খাদ্য নিয়ে আসে, কাজের বুয়া লাগে খাদ্যতেই থাকে। পোলা একটা লাগে, আমার লাগে, বুয়ার লাগো মেজাজ। বুয়া, পুরা বাড়িটা গরম মানে লেগেছে। বলেন, তোমার না কিছু আস্তে আস্তে হাঁটবা। তুমি এমন ভাবে আও মনে হয় যে রেলগাড়ি এইটাছে। দেখো গেটে কে আইছে, আওয়াজ পাও না কানে? আপনি মনে ডরাই গেছেন, গায়ে না বই রেছেন এই জায়গা থেকে। তোমার দেখলেই তো ডরাই আমি। পুরো আস্তে একটা 5 লিটার রাখ, লও খোলো। গেট খুলতে এতক্ষণ লাগে? আপনি কি রাব্বিলের আম্মা? তুমি কে? আপনাকে দেখে তো মনে হইতেছে না যে আপনি রাব্বিলের আম্মা। কে? রাব্বিলের আম্মু হই না হই, তুমি কে সেটা বলো। এই অচিনা মানুষ ঘরের ভিতর ঢুকে গেছে স্যার। ওদিক যাও। লাগে আমার ঘরের বউ আর কি। তুমি কে? অপরিচিত লোককে আপনি করে বলবা? কে আপনি? কারে চান? আপনি মনে হয় রাব্বিলের আব্বা, তাই না? হ্যাঁ, কি হয়েছে? সমস্যা কি? এই আম্মা কোথায়? কি মা? আম্মা কোথায়? বুঝলাম না। বলছি রাব্বিলের আম্মা কোথায়? রাব্বিলের আম্মারে আপনি কি করবেন? ডাক দেন, আমি ডাক দেন, আমার সামনে এই কথাটা বলি। আমি বুঝতেছি না কিছু। আসলে হচ্ছে কি, রাব্বিল আমাকে বিয়ে করছে। হ্যাঁ আপনি এরকম করেন কেন? ম্যাডাম, হাই হাই গো, কি করছে গো ম্যাডাম? এই তুই আমার চিল্লাইতেছিস কি রে বাসা ভিতরে? তোর তো বাসা কি ডাকাত করছে? হ্যাঁ, যাই একটু দেখেন আপনার পোলাই কি কাম করছে ম্যাডাম। আদর কইরা কইরা মাথায় উড়াই লাইছেন। হাই হাই, আমার প্লাই কি করব? দেখেন আপনি দেখেন। এই সিরি আবার কেডা? ছেড়ে না। কি তুমি হ্যাঙ্গা করছ আমার একটা? এই দূর থাক। কে ভাইয়া? আমি আপনার ছেলের বউ। এই যে আমার ছেলে বউ জীবনও আমি বিশ্বাস করি না। এদিকে আসেন। কি হইব? আপনার আদরের ছেলে বিয়ে করছে। তুমি আর কথাই কই না, আমার পোলার মাথা নষ্ট হয়ে গেছে, বিয়া করতে যাবো তা আবার এই ছেড়ি রে। দেখতে দেয় কেমন? জীবনে আয়না দিকে চাই দেখছো চেহারা? বাসায় মনে আয়না নাই, দেখবো কেমনে? না, একটা আয়না কে না দিয়ে আইসেন, দেখবো না।
কেন বুড়াটা পছন্দ হয় আয়না কিনে দেবো বুড়া ছি কি কর ম্যাডাম? হ্যাঁ তো আপনি এই আপনি চুপ থাকেন, আমি কথা বলতেছি। কি আমার ছেলের বউ? আমি জীবনে বিশ্বাস করি না আমার ছেলের বউ, আর আমি ওরা মানলে তো আমার ছেলের বিয়ে করেন 10টা দেখে একটা বউ আনবো। ঠিক আছে, সমস্যা নাই। এটি কি ডেকোরেটরতে ভালো লইছো? না, আপনার ছেলে কিনা দিছে। হ্যাঁ, আপনার ছেলে কিনা দিছে। টাকা পাইছে কই? আমার নাকি এগুলা গহনা আলমারি থেকে নিয়ে আইছে। হাই হাই, শুনেন আম্মা, আমরা বিয়ে করছি, আর আপনার ছেলে আপনাদেরকে কথাটা বলতে পারতেছে না দেখা আমি আসছি আপনাদেরকে বলার জন্য। এই তোর মাথা ঠিক আছে? আমার ছেলে জীবন আমার হুকুম ছাড়া বাইরে যায় না, আর তোরে বিয়ে করে ফেলবো তুই বলছো তার আমি বিশ্বাস করি না। বের আমার বাসা থেকে। ফাইজলামি পারো? হ্যাঁ, ফাইজলামি করে আর জায়গা খুঁজে পাও না। আমাকে কি বলদ ভাবছো? বলদ পাইছো? হ্যাঁ, যে রাব্বিলের মা রাব্বিলের বাপ তারা বলদ, যা যা কমু তাই হইব। দেখি মানে ফান্দে ভালায়া কিছু টাকা পয়সা কাটতে পারি কিনা। হ্যাঁ, বেরোতে শুনেন আব্বা, মুখ সামলায় কথাবার্তা বলবেন। এগুলো কোন ধরনের কথাবার্তা বলতেছেন? হ্যাঁ, আমি কি স্বইচ্ছা আপনাদের বাসায় আসছি নাকি? আপনার ছেলে আমাকে বিয়ে করছে, আর আমরা দুইজনকে ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে ছাড়া ও থাকতে পারবে না। অতএব আপনারা মানবেন কি মানবেন না সেটা বলেন। দুইজনে ভালোবাসেন না? অনেক সুন্দর করে যায় ওই যে আরাম গেটের বস্তি আছে না, ওখানে একটা তাজমহল বানান গা, তারপর স্বামী স্ত্রী এখানে থাকেন গা। আর যদি স্বেচ্ছায় না যান না, পুলিশে খবর দেবো আমি। এই তুমি কি কও? এই মেয়ের আমার পোলা বিয়ে করছে, এই মেয়েকে ছাড়া আমি বিশ্বাস করি? আমার পোলা ডাইকা জিগামো, আমার পোলা জীবনের কাজ করতে পারে না। তোমার পোলা করতেও পারে, তোমার মত নেচার আমার পোলা। তোমার পোলার তো বিশ্বাস আছে? তোমার পোলার তো বিশ্বাস আছে? তোমার দিয়া বিশ্বাস নেই, তোমার তো বিশ্বাস নেই আমার পোলার দিয়া। খালি সকাল বিকাল টাকা দাও, 500 টাকা দাও, 1000। পরশুদিন আমার ব্যাগের থেকে 4000 টাকা চুরি হয়েছে। এই টাকা নিয়ে আইছে বিয়ার কাপড় টাপড় কিনছে। আমি এইবার বুঝছো টাকা কই গেছে? হ্যাঁ, তুমি আমার পোলার টাকা নিব না। আমার পোলা 10 টাকা 20 টাকা নাই, তাহলে 4000 টাকা পকেটে আমার তুলে পোলা গেছে। অন্তরে দুধের দাঁত পাও না, আর ছেলের বিয়ে করলেছে। তোমার পোলা বলে আইছে না আম্মা, মুখ সামলায় কথাবার্তা বলবেন। এই ছেলে আম্মা আম্মা করবি না তো? মেজাজ দিয়ে গরম আপনি আমার আম্মা রাখেন, আমি আপনাকে আম্মা বলবো না? আরে ওর মার বয়সী মানে? এই অবশ্যই। এই দাঁড়ান, আপনি যে বলেন যে বস্তিতে যা ঘর নিব, কেন বস্তিতে যা ঘর নিব? আমার বাপ মার কি বাড়ি ঘর নাই যেভাবে বলতেছেন? আছে আছে, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে একটা 11 তলা বিল্ডিং আছে। সিঁড়িটা বায়া বায়া উঠতে হয়, মাঝে মাঝে লিফটে যাইতে হয়, আবার হেলিকপ্টার দিয়ে নামতে হয়। ওই বাড়িটাই মনে হয় আপনাকে? হ্যাঁ, আমাদের 11 তলা বাড়ি না থাকলেও 2টা বাড়ি আছে, 5 তলা 10 তলা, বুঝতে পারছেন? ওই 2 তলা 5 তলা 10 তলায় কোনো মানুষ থাকে না, কাউয়া থাকে, কাউয়া। হ্যাঁ, কাউয়াই থাকে। কত নাম কর? এই ছেলে বেরা আপনারা যদি মাইনা না নেন, আমি কিন্তু আপনাদের ছেলের নামে আইনগত ব্যবস্থা নিব। আচ্ছা। যা লেগা যা যা। করবি দা যা বাইক করে দেন ম্যাডাম, গাড়টা ধরে বাইক করে দেন। এই কাজের মহিলার মতো থাকবা। আমাদের সংসারে কোনো নাক গলানো কথা না। কাজের মহিলার মধ্যেই থাকবা, বুঝতে পারছো? আমাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে কোনো নাক গলাবে না। যদি বেশি বাড়াবাড়ি করো না, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। এই কোনটা তোর ফ্যামিলি রে? হ্যাঁ, আমার সংসার আমি বলি না, এতদিন আমার সংসার আমি করতেছি। আমার ফ্যামিলি আমি তো আমার পোলার বউ হিসেবে মানি। আপনি 2 দিন পর মরে গেলে গা, এই সংসার আমারই সামলাইতে হইব। মরে গেলে তোমার মায়ের বিয়ে করে লেম যাবে না? বেরো বাসা থেকে। আসো। কে আসবো? ভিতর মতো আসতেছো কেন? হ্যাঁ, বিয়ে করার সময় কি বলছিল না? তোমার এত বড় সাহস দিছে কি? আমার ছেলের সাথে আমি আজ পর্যন্ত গলা উঁচা কথা বললাম, আর তুমি চিল্লাইতেছো? চিল্লাম মাইয়া। আমি ওর বউ। কে কার বউ? আমি ওর বউ। আমি জীবন মানে কিসে? তোর সমস্যা কি? তুই ছেড়ে পিছে যায় দাঁড়াইতেছ কি লিগা? কি লাগে কি লিগা? আর তুই ওই ছেড়ে পিছে গিয়ে দাঁড়াইছিস কেন? এদিকে আস। আম্মা, আমি এই মেয়ের অনেক আগেই ভালোবাসতাম। কি? ওরে আমি অনেক আগেই ভালোবাসতাম, তো হঠাৎ করে শুনলাম ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, তখন আমরা বিয়ে করে বলছি। ফরামির বাচ্চা, তোর এত বড় সাহস দিছে কে? তুই বিয়ে করে ফেলছিস, তুই আবার আমার মুখের সামনে দাঁড়ায় বলতেছ? তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ আম্মা, এই চুপ। আমার পোলার আমি কি কমো না কমো এটা তোরে জিজ্ঞেস করব না, আর আমি তোর আমার পোলার বউ হিসেবে মানি না, মানবো না, বুঝতে পারছ? ঠিক আছে, আপনার ছেলেকে আমার কাছে দিয়ে দেন, আমি চলে যাই। পোলার কি তোর মায়ের জন্ম দিছিল? হ্যাঁ, তোর মা পাঠালেছিল পোলার দিয়ে দিব? এই আম্মা, এই এত কথা কওকে? এই ছাড়া গলা টিপ দিয়ে হানই মাইরালাম। আমি জন্ম যেমন দিতে পারছি মাইরাও ফেলতে পারমু। কেন মারবেন? এই চুপ। হ্যাঁ, আপনাদের আগে অধিকার ছিল, এখন আপনাদের কোনো অধিকার নেই। এখনো আমার হাজবেন্ড, বুঝতে পারছেন? শুনো, অধিকার তেলে পাইলা লাইলে বড় করে এরপর অধিকার দেখাইতি। এই কাল লাগিনি কোন আনকার আমার পোলার অন্তরে দুধের দাঁত পড়ে না, একটা 26 করে লইছো। হ্যাঁ, এই চলো। শুনো আব্বা, আইসা থাকতে আমার বাসা থেকে বের হয়ে যাতি। শুনো আম্মা, এত কথা বলো কেন? এই পোলা তোর সাহস এত বড় দিছে কে? তুই আমার মুখের ভিতরে আঙ্গুল ডাইনা কথা বলতেছ? এখনো তোর বাপ জীবিত আছে, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলতে পারছ না, বইলা দিলাম। আমার বিয়ে আমি করছি, তোমাদের কোনো সমস্যা আছে? আমার ওর পছন্দ হয়েছে, তার জন্য বিয়ে করছি। আমরা কি মহিলা গেছিলাম গা?
তোর কি গাঙ্গে বাসায় দিয়েছিলাম তুই যে এরকম ছেলেরে বিয়ে করে আনলি দেখতে দেখা যায় কেমন? যেমন এই দেখা যাক আমার কাছে এটা আমার আকাশের চাঁদ, ঠিক আছে? তো বড় বেদব আব্বা। আব্বা খারাপ সবার সামনে গায়ে হাত দিয়ে ধরে। হ্যাঁ এই তোরা ছোট থেকে এত বড় করছি, এই যে এত যত্ন করে লালন পালন করছি, দামি স্কুলে ভর্তি করাইছি, প্রতিদিন 200-300 টাকা করে পকেট খরচ নেস, প্রায় সময় এসে 1000 টাকা দাও, 2000 টাকা দাও, 5000 টাকা দাও, টাকা পয়সা নিতে আসছ। কয়দিন আগে পিকনিকে গেছস, 10,000 টাকা নিয়ে খরচ করছস, কিছু বলছি? কিচ্ছু বলি নাই। প্রত্যেকটা বাবা মা তার সন্তানদেরকে মানুষ করে একটা আশা নিয়ে, আর সেই আশার মধ্যে তুই কি করছস? বালু ছিটাই দিছস। বালু কেন করলি এই কাজটা? তোর মা কত স্বপ্ন দেখছে তোর নিয়ে, তোর মায়ের স্বপ্নটা পর্যন্ত তুই ভাঙা চুরমার করে দিলি। তোর বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ের বয়স হয়েছে 3-4 বছর পোলা, তুই ওখানে বিয়ে করে বলে হয়েছিস বাড়িতে। আমার কথা আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করছি। ফাইজলামি ব্যাগেছিস একটা। হ্যাঁ মেয়ে, তোমার বাবা মা কেমন? পারিবারিক শিক্ষা দেয়নি তোমার? এতটুকু বয়সে তোমার এখন তুমি ছোটি করে তাৎপর নাই, তুমি ধম করে একটা ছেলের কাছে বিয়ে বসে গেছো। এ আব্বা, গায়ে হাত দিয়ে কথাবার্তা বল। আবার কথা বলে চটকে দাও, ফলাই দেবো। তুমি তোমার আব্বাকে কিছু বলবা? এই চুপ বেয়াদব। এখন এই বাড়িতে তোমার মাইনে নেই, তুমি জানি মেয়েরা কথা বলো, তোমার করে যারা কথা বলো। আব্বা আমাদেরকে প্লিজ মাইনে এই কে মানবো? আমি তোমারে বলতাছি আমি এই ছেলের বউ জীবনও মানবো না আর মানিও না। আমি ঘরে চলে যেতেছি। ওরে যে আমার বাসার ত্রিসীমানা না দেখি। আমার পোলা আজকে থেকে মরে গেছে, বুঝতে পারছো? আমার কোনো পোলা নাই। আমি একটা ছিলাম, একলাই থাকবো। তুমি বাসা থেকে আব্বা। শুনছস কি কইছে? আব্বা মাইনা নাও, আমি একটা তুই শুনছস কি কইছে? শুনছস? শুনছি। একটা মা কতটা কষ্ট পাইলে তার বুকের ভিতর থেকে যে কথাটা বের হয়ে আসে, যে সে বলে যে আমার কোনো সন্তান নাই। বুঝছস? এটা অনুভব করস, ফিল করস? হ্যাঁ, তাহলে কেন করলি এই কাজটা? আমি একটা ভুল করে ফেলছি। এটা ভুল বলে না, এটা ভুল না। এমন কোনো ভুল জীবনে করা যাবে না যেই ভুল করলে সারাটা জীবন পস্তাইতে হয়। এটাকে ভুল বলে না। কি করছস? তোর নিজের জীবনটা ধ্বংস করলি, এই মেয়ের জীবনটা ধ্বংস হয়েছে। এই মেয়ে কি বুঝে? বিয়ে শাদী ঘর সংসার বোঝার মতো, করার মতো বয়স হয়েছে তো? হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা স্কুল কলেজে যায় কি করে? পড়াশোনার প্রতি মনোযোগী না হইয়া মেয়েদের পিছনে প্রেমের চ্যাটিংয়ে, এই যে মোবাইল সব নষ্টের মূলে যে সারা রাত মোবাইলে চ্যাট করস আর মোবাইল দেওয়াস রাতে 3টা, 3:30, 4টা পর্যন্ত। এমনও সময় যায় ফজরের ওয়াক্ত হয়ে যায়, তুই মোবাইল টিপতে থাকস, এই যে বসে বসে চ্যাটিং করস, আর এই সময়গুলি নষ্ট করে জীবনটা ধ্বংস করছস। এখন বিয়ে একটা কইরা আলছি, আমি তো কিছু করার নাই। সরি, কিছু করার নাই। আমি মাইনা নেবো এক শর্তে। এই মেয়ের বাসায় দিয়ে পড়াশোনা করতে থাক, তুইও পড়াশোনা করতে থাক। বিয়ের বয়স উপযুক্ত বয়স হোক, বিয়ে হয়ে গেছে দ্যাটস অল। তারপরে সময় মতো আমরা অনুষ্ঠান করে দুই পরিবার মিলা আনন্দভাবে হাসি উল্লাস করে বনি আসো। আসো। আমি কইছিলাম না যে আমাদের বাসায় গেলে মাইনে নিব না, আব্বা মাইনে নিব না, আম্মা মাইনে নিব না। তোমাদের বাসায় যাবো, তোমাদের বাসায় যাবো। তাহলে আমার ফ্যামিলি যে আমার বিয়ে ঠিক করছে, তখন কেন বলছো যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না? তুমি যদি অন্য কোথাও বিয়ে করো আমি বিষ খাই মরে যাবো, তখন এসব কথা কেন বলছিলাম? তা আমাদের কি বাসায় আসতে হবে এই জন্যই? বাসায় আসতে হবে না? আমার ফ্যামিলি যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তখন কি করবা তুমি? হ্যাঁ, ও বুঝতে পারছি তুমি আসলে আমাকে ভালোই বাসো। যা দেখতাছি পরেরটা। একটা ফাজিল একটা বিয়ে করছে, এটা